গতকালকে থেকে আজ পর্যন্ত মানে দুপুর পর্যন্ত 4টা থেকে 4টা আমার 24 ঘন্টা একটা খুব খারাপ সময় গেছে। প্রতারণার পাল্লায় পড়েছিলাম, আমিও যে পড়বো বুঝতে পারিনি, হ্যাকারদের পাল্লায়। তো আমার আইডি হ্যাক হয়ে গিয়েছিল, জিমেইল হ্যাক হয়ে গিয়েছিল, ইউটিউব চলে গিয়েছিল, এবং আমার যত বন্ধু বান্ধব আছে সবার কাছে মেসেঞ্জারও হ্যাক হয়ে গিয়েছিল। মেসেজ গেছে যে টাকা পাঠাও, ভিডিও পাঠাও। আমি অবশ্য কালকেই 4টার দিকে যখন বুঝতে পারলাম, গতকাল 4টায় 1 তারিখে, তখন আমি দিয়েছিলাম স্ট্যাটাস যে আমার আইডি হ্যাক হয়ে গেছে, কেউ টাকা দেবেন না, কিছু চাইলে দেবেন না, আমার কথা বলে বিকাশে টাকা চাচ্ছে। তো এই করে আমি কালকে থেকে আজ পর্যন্ত মানে কি যে একটা গেছে আমার, সেটা বলে বোঝাতে পারবো না। তো এখন যাই হোক, আমার ছেলে ছিল না, ময়মনসিংহ চলে গেছিল, ওকে ডেকে এনে ওর ঈদটাই আমি মাটি করে দিলাম। এসে সব মোটামুটি ও যা পারে রিকভার করেছে, এই জন্য আমি লাইভে আসলাম। তারপরে হ্যাকারটা কিন্তু পিছনে লেগেই আছে। ওরা একবার আমাকে ফোনও করেছিল, বলেছিল আন্টি আমরা ভুল করছি, তো আমার মাও আপনার মানে খুব ভক্ত, আমিও আপনার ভক্ত, কিন্তু করে ফেলেছি। তা আমি বললাম যে তুমি কেন করলে এটা? আমরা শিল্পী মানুষ, আমরা কি দোষ করেছি? আমরা একটা বিনোদন দেই, এটা আমাদের কাজ, তো এটা তো করা উচিত হয়নি। বলে না, এখন আমি অনুতপ্ত, তো মানে আপনি এই ক্ষমা করে দেন, এই সেই হ্যান তেন। তো তারপর আমি গতকাল রাত 8টার সময় গেলাম থানায়, গিয়ে জিডি করে আসছি। সকালবেলা মেসেজ দিছে আবার সব ঠিক আছে তো, কিন্তু কিছুই ঠিক হয়নি। ওরা আজ 12টা পর্যন্ত, 12টা 7 মিনিট পর্যন্ত আমার যত বন্ধু বান্ধব আছে, আমেরিকা আমার পরিচিত আছে, আত্মীয় স্বজন আছে, তাদের কাছে কি ভাউচার চাইলো, কি চাইলো। তখন আমার ছেলে যখন বুঝতে পারলো, তখন সাথে সাথে আবারও ওদের ইয়েটা আউট করে দিল। ওরা লগ ইন করেছিল ওদের জিমেল দিয়ে, ওটা আউট করে দিল। আমার জিমেল থেকে আমাকে মানে আউট করে দিয়ে ওদের জিমেল দিয়ে ঢুকে মেসেঞ্জারে আমার হয়ে সবার কাছ থেকে বিকাশে, এমন কেউ নাই যে বিকাশে টাকা চায়নি আমার পক্ষ থেকে। তা আমি তো জীবনে কারো কাছে কোনোদিন টাকা চাইনি। অনেকে আমাকে ফোন করছে, জানার সাথে সাথে আমি সবাইকে বলছি যে পোস্ট করে দাও, যেই ফোন করছে বলছি পোস্ট করে দাও, যে যাতে মানে কেউ টাকা না দেয়। আর আমি পোস্ট দিলে ওরা ডিলিট করে দিচ্ছিল। তারপর আমি বারবার গতকাল 4টা থেকে দিছি, আজকেও পরে আবার 12টার পরেও দিছি। যাই হোক, এটি বলার জন্য সাবধানে থাকবেন। মেসেঞ্জারে অনেক কিছু আসে যে ক্লিক করবেন না। এবং ওয়ালটনে কথা বলে যে আপনি ফ্রিতে ইয়ে পাবেন, রাইস কুকার পাবেন, ব্লেন্ডার পাবেন, অথবা এইটা কোনো কিছু লাগবে না, ক্যাম্পেইন চলছে, আপনার জিমেইলটা দিন, ফোন নাম্বারটা দিন, কখনো ভুলে দেবেন না, তাহলে ক্ষতি হয়ে যাবে। আমি তো যাই হোক, আরেকটু দেরি হলে আমার হয়তো সব নষ্ট হয়ে যেত। এখন পর্যন্ত আছে, জানি না এরা কি করবে আরো পরে, কারণ পিছু ছাড়বে না। হয়তো সাময়িক বলতে এই 1টার পর থেকে কিছুক্ষণ হয়তো চুপচাপ আছে, এরপর আবার চেক করব যে আদৌ চুপচাপ আছে কিনা। তো সাবধানে মানে একটু চোখ কান খোলা রেখে চলবেন। এত প্রতারক বের হয়ে গেছে, আর এমন ভাবে বলে মানুষ বুঝতে পারে না। হয়তো আপনাকে ফোনে দিবে যে আপনি ফোনে একটু কথা বলেন, আমি পাচ্ছি না ঠিকানাটা, তার সাথে এমন কিছু থাকে, আপনি হিপনোটাইজ হয়ে যাবেন, আপনার কাছ থেকে হেসে হেসে সব নিয়ে যাবে। একটা চিঠি পড়তে দিবে, যে চিঠিটা পড়ে দেন, আমি ঠিকানাটা পাচ্ছি না, আর এটা লোকালয়েই করে, মার্কেটেই করে। তো এই সব প্রতারণা থেকে সাবধানে থাকবেন, আমরা যাতে প্রতারণার শিকার না হই। হঠাৎ একটা লোক সাহায্য চাইতে আসলে আমরা সাহায্য করি, তো এইটাই আমাদের খেয়াল থাকে না তখন যে এটা কি প্রতারক, আর এত সুন্দরভাবে থাকে, এত সুন্দরভাবে বলে, আমরা হিপনোটাইজ হয়ে যাই। তার যাতে না হয়, কেউ যত প্রতারণা না পড়ে। আর আমার যদি যাদের কাছে ফোন নাম্বার আছে, কোনো কিছু হলে আমাকে বলবেন যে রিনা এটা কি, এটা তুমি কি চেয়েছো, বা ফোন করবেন। যে অনেকে ভিডিও চাইছে, একটা ভিডিও শেয়ার করেন, মানে আমার পক্ষ থেকে বলছে একটা পাবলিসিটি ভিডিও করেন, তেলের একটা পাবলিসিটি আমার আইডিতে দিয়ে দিছে, কিন্তু এগুলো আমি কিছুই জানি না, আমি কিছুই করি নাই। তো যাই হোক, দেখা যাক কতটুকু সেভ করতে পারছি আমার আইডি, ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব। তো কয়েকটা দিন ওয়াচে রাখতে হবে। তো আমি যাব, ডিবি অফিসও যাব, ঈদের পরে ছুটি দেখে যেতে পারিনি, জিডিটা করে নিয়ে আসছি। তো এইগুলা এদেরকে ধরিয়ে দেওয়া উচিত, মানে এরা ভালো না, মানুষকে এমন ভাবে চাপে ফেলে যে আপনি নিঃস্ব হয়ে যাবেন।